দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক জবাবদিহি থেকে। দর্শক আমার পাশে দেখছেন এক বৃদ্ধ এক মা আমাদের এই জবাবদিহিতে আসছেন। তার জীবন কাহিনী নিয়ে আমরা শুনবো। এই মা আসছেন অনেক দূর থেকে, কুমিল্লা লাকসাম থেকে এই মা আমাদের কাছে আসছেন তার সমাধান পাওয়ার জন্য। তারা এমনভাবে মারাত্মক ঘটনাগুলো করছে, এটা তারা উল্লেখ করতে দেয় না, মানে শিয়ার হয় না। এখন আমার যেভাবে আমার বাবারে হত্যা করছে বা পাগল করছে, মারে এরকমভাবে নির্যাতন করছে, আমাকে সম্মতি থেকে বাণিজ্য করছে। এখন মা বাবার থেকে বাণিজ্য করে, বাড়িঘর থেকে বাণিজ্য, কোনো জায়গা থাকতে পারে না। কারা করে এরা করে জানালে ছেলে মেয়ে, মেয়েরা। আপনার কি হয়? ভাই হয়। আপনার কেমন ভাই হয়? আপন ভাই হয় নাকি পাড়াপড়শি এরকম? না, আপন ভাই। আপন ভাই আপনাকে কি বলছে? আমি বাপের ঘর ওই নেই। আচ্ছা, তারপর আরে পাড়াপড়শি জায়গা দিলে আর ধমকি দেয়। আপনার বাবা বেঁচে আছে? না, বাবারে তো মা বেঁচে আছে? মা আছে। মা কি বল আপনাকে? মা আমার বারবার মা বেশি হয়েছে। মা যখন অশান্তি মা সটবিট করে মারে এদিকে এদিকে ওটা তালাই ভিতর দিল করি করলে ও মা ও আর কান গাইতে পারে না, হয়তো ওখানে গায়ে যান আমি মারা আনতে না পারি। মারা আর কেউ কথা কইলে যেন মারা না আনতে পারি, তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারি না। মাদের সটবিট করে খাইতে পারে না, লইতে পারে না, অশান্তি। তারা কি নির্যাতন করে? আপনার ভাই আপনাকে নির্যাতন করে? নির্যাতন তো মারধর করছে। এখন তো আমি আর ধরাত নাই, আমি তাই আলগা আজ যে আমি কই খাই আমার কোনো প্রতিবাদ নাই না। আরো আর পাড়াপড়শি থাকলে এর কথা ধমকি মারে, এর জায়গা দেশ কেন হে কি ঢাকায় কেন আসছে? দেখা আসছে এটা স্বামীর বাড়ি থেকে আসছি। স্বামী পানি বোর্ডে চাকরি করতো, বিজিবির। দেখুন তার বাড়ি ঘরে কইছে আর মারিয়ে লইতাম, আমার মারলে হেরা সব সম্পত্তি হইবে, আমি তা জানি না। এরগুলা গন্ডাগুলো হয়েছে অনেক কইছে, বিচার করতো না, আর কোনো জবান মধ্যে লইতো না। হেরা কইছে। একদিনে রাত্রে 11টার বাইরে আমার মারতে গেছে, আমিও দাদি বাড়িতে ফলাইছি। চেয়ারম্যান আসি আমরা সামনে খাড়াইছে, কটান রাহ হয়েছে, আমরা বুঝুন মারে গেছে। আর বাবা চেয়ারম্যান আপনাকে এখন কি বলেছে? চেয়ারম্যানে কইছে যে আমরা এটা সমাধান করব, সে জানি এখানে আসে থাকক। আমার একটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটা টোনা সুবিধা হচ্ছে মারিয়ে লাইব, ছেলেটার মাথার উপর লইছে আসার মারিয়ে তখন পাড়া ভাসে কয়ে মেয়ের আমরা বাচ্চাগুন মারেন কেন? হেতি আমরা হিতের গাঞ্জা মারিয়ে এলাম, হেতি বাচ্চা মারছে আমরা হিতের গাঞ্জা মারিয়ে এলাম। এখন তো অসুখ সাক্ষী দিব না, হের বাচ্চা কি হে মারছে না আপনারা মারছে। এভাবে গেছে, অনেকগুলো ঘটনা গেছে। তারপরে আমি একদিন অসুস্থ, হাসপাতাল থেকে গেছে আমার ছেলেটা বাড়ি টোকায় আর ফাঁসে বাড়ি মাংস গালি দেয়। আমাকে বাবা আসো মা তোমার বাড়ি কিনছি। এভাবে আমি এদিকে না ঘিতে আমার জালে আর পাড়া ফাঁসিতে আমার চুল ধরে নিচে হালে আমার ঢাকা আসছি। এখন আমার ছেলে মেয়ে অসহায়, আমি আর কি করবো। ঢাকা আসছি ওনের বাবার কাছে। আসছে পরে উনি বাপ আমারে কইছে থাক 10,000 গন্ডা করেছে, এখানে থাকো। এখানে থাই আমার বাদ দিয়েছে, আমার কোনো বিচার আতার প্রতিবাদ না করে বাড়ি করে কইছে তোর যেভাবে হার চাইতে বিশ্বাস কর। এগুলা করে অনেক অত্যাচারের পরে আমি এবার দেশে গেছি। দেশে আনার পরে উনি দেশে যাই আমার উপরে অনেক মিথ্যা সরবরাহ দিয়েছে। আমি 20,000 টাকা সবের স্বর্ণ লেগেছে, ওর আর কদিন দুগে পাতা দেয় নাই। আমি বলছি যে জনগণের কাছে আমরা জিজ্ঞেস করেন, ও ছেলে মেয়ে ওরে জিজ্ঞেস করেন, আমার সারিকে ভাতও তো খাইতে দেয় না, আর অসুখ বেশি করে তালাই কেন। আর না খেলে একজন আমি সব উনি আমার সব কিছু আমি এক্সট্রা খরচ চাইতে দিচ্ছি। এখন আপনি কি সমাধান চাচ্ছেন? এগুলা নিয়ে আমি বাস আমার পথে আমি আসছি, বহুত অত্যাচার করছি। এখন আমি নিরাপত্তা থাকি। এখন মায়ের নিয়ে আমার ওই বাবার সম্পত্তির থেকে বাণিজ্য, মার থেকে বাণিজ্য। এখন আমি মার বৃদ্ধ অবস্থা, মার কাছে একটু যাইতে পারে, মার খাজমত করতে পারি না। এখন এই দিনে বহুত এখানে আসছি আমি এই ঘটনাগুলো একটু প্রকাশ করার জন্য। আপনি বলেন যে এখন আপনি কোথায় আছেন বা কি, যে আপনি ঢাকায় কোথায় থাকেন? ঢাকা আমি মহাখালী থাকতাম, এখন বর্তমানে এয়ারপোর্টে থাকি। এখন কার কাছে আছেন? মহাখালী ঢাকা কোথায়? এয়ারপোর্টে থাকি আমি, ওই দুলাভাই 4 তলায় থাকি উপরে। আপনি কি এখন দুলাভাই আন্ডারে আছেন? হ্যাঁ।